হরে কৃষ্ণ, সকল শ্রীচরণের প্রণাম। বৈদিক বিবাহ আসলেই আমাদের সনাতনী যে 16টি সংস্কারের মধ্যে অন্যতম একটি হচ্ছে যে বিবাহ। বিবাহটা যখন বৈদিকভাবে ভগবানকে স্মরণ করে হরিনাম কীর্তনের মাধ্যমে হয়, তখন দেখা যায় যে ভগবানের সম্পূর্ণ কৃপা আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় এবং সেই কৃপা আশীর্বাদে আপনার সংসারটা হয়ে ওঠে কৃষ্ণ ভাবনাময়। তো এমনই একটি বিবাহের পূর্ববর্তী প্রোগ্রাম অধিবাস এবং গাত্রহরিদ্রা বা গায়ে হলুদের প্রোগ্রাম নিয়ে আজকে আমার এই ভিডিওটা। তো বেসিক্যালি আমি কুলিয়ারচর দাসপাড়ার মেয়ে। তো ওইখানে আমাদের মাতাজিতে একটি ভক্তি বেদান্ত মাতাজি গ্রুপ আছে। তো সেই মাতাজি গ্রুপেরই আমার খুব কাছের আমার এক ভাইয়ের মেয়ে গীতা, নামটা কি সুন্দর তাই না? ওর বিয়ের অনুষ্ঠান ছিল। তো আমি বাসায় ছিলাম, তাই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে পেরেছি, তবে বিয়েতে যেতে পারিনি। তো ওইখানে গিয়ে আমাদের দাসপাড়ার বাকি মাতাজিরা এসেছিল, তাদের সাথে আমরা হরিনাম কীর্তন করতে করতে নৃত্য করে তারপর প্রোগ্রামটা অনুষ্ঠান করেছি। তো আসলে এরকম বিবাহকে আগে দেখেছেন, যেখানে এত আনন্দ করে ভগবানকে স্মরণ করে এত সুন্দরভাবে আয়োজন করা হয়, যেটা একমাত্র বৈদিক বিবাহে দেখা যায়। বিশ্বাস করেন, আমিও এটার টেস্ট আগে বুঝতে পারিনি যতক্ষণ আমি ইসকনের সাথে ইনভলভ হয়েছি। এখানে সবকিছু ভগবানের সাথে সম্পৃক্ত এবং শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে তুমি যা কিছু দান করো, যজ্ঞ করো, তপ করো, সবকিছু আমাকে দান করো বা আমার নাম নিয়ে করো। তো আমাদের সবকিছু হওয়া উচিত কৃষ্ণের সাথে সম্পর্কিত, তাহলে আমাদের জীবনটা হয়ে উঠবে আনন্দময় এবং সেই পরমেশ্বরের কাছে আমরা ফিরে যেতে পারবো। তো সত্যি কথা বলতে এতটা আনন্দ হয়েছিল, খুব মিস করেছি যে বিয়েতে যেতে পারিনি, বিকজ আমার ক্লাস শুরু হয়ে শুরু হয়ে গেছিলো। তো আমি আমার মামার বাড়ি থেকে পরবর্তীতে ঢাকা ব্যাক করেছিলাম। তো বিয়ের অনুষ্ঠানটা দেখতে পারলে আপনাদেরকেও দেখাতাম। তো আমি নিজে ছিলাম না, তবে আমি পূর্বে আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম। অবশ্যই আপনারা নিজে চেষ্টা করবেন। এরকম বৈদিক বিবাহ যারা অংশগ্রহণ করে তাদের অনেক পুণ্য ফল হয়। আর যে বাড়িতে যজ্ঞ অনুষ্ঠান করা হয় তাদের পরিবার সহ সবাই মুক্তি পান। তাই এই ছিল ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা বিয়েতে